নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। আমরা ছাদ বাগানে প্রত্যেকেই চাই প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে যাক আমাদের ছাদ, এবং যে সমস্ত বন্ধুরা মাটিতেও গাছ করছেন তারাও চায় আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে যাক। তো বন্ধুরা, আমরা যেহেতু ছাদ বাগানে সংক্ষিপ্ত মাটির মধ্যে গাছ লাগাই, তো সেক্ষেত্রে আমাদের কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। আবার অনেকেই আছে জৈব সারের ওপরে জোর দিয়ে, অনেকে জৈব সারের ওপর দিয়ে গাছে ফুল ফল ফলায়। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার লেবু গাছে কী সার আমি প্রয়োগ করেছিলাম, লিকুইড সার, যে খাবারটি দেওয়ার পরে গাছের যে ফুলগুলো আসবে সেই ফুল থেকে যেভাবে ফলে পরিণত হবে সেই জন্য কী খাবার দিয়েছিলাম, সালফেট অফ পটাশ আর ক্যালসিয়াম দিয়েছিলাম গাছে। সেই ভিডিও আপনারা দেখেছেন। আর বলেছিলাম যে গাছে যে পাতা ঝরে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটার কারণ কিছুই নয়, এই সময় আমরা গাছে জল কম দেই, সেই কারণে আমাদের গাছের পাতা ঝরে যাচ্ছে। আমার এই বাড়িওয়ান মালটা গাছে বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল এসছে, কিন্তু আমি যেটা আশা করেছিলাম এবং যেটা চাই যে আরও ফুল আসুক গাছে। আমার অনেক গাছ আছে এখনও পর্যন্ত ফুল আসেনি, কিন্তু আমার এই গাছটাতে ফুল এসে গেছে। যেহেতু এটা জানুয়ারি মাস চলছে, তো সেহেতু বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। যে সমস্ত বন্ধুদের গাছে এখনও পর্যন্ত ফুলের কোনো কিছু দেখা যায়নি, তো সেই সমস্ত বন্ধুদের বলবো, আর যাদের আম গাছ আছে তাদের জন্যও বলবো, বন্ধুরা এই সময় একটি আপনারা পিজিআর ব্যবহার করতে হবে, প্লান্ট গ্রোথ রেগুলেটর হরমোন। বন্ধুরা, এই পিজিআর হচ্ছে গাছের গ্রোথটিকে বাড়িয়ে দেবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি সালফেট অফ পটাশ এবং ক্যালসিয়াম দুটোই মিশিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে পিজিআর ব্যবহার করা গাছের। তো আমার গাছে একটি গাছেই সবে ফুল এসছে, আর কোনো গাছে এখনও ফুল আসেনি। তো এই পিজিআর কিন্তু বন্ধুরা মিনিমাম গাছের বয়স যেন 1 থেকে 1.5 বছর হয়, সেই গাছে কিন্তু একমাত্র ব্যবহার করতে পারবেন, তার নিজের গাছে কিন্তু ব্যবহার করবেন না, সেক্ষেত্রে গাছের কিন্তু অসুবিধা হতে পারে। এই পিজিআর হচ্ছে আপনারা বুস্টার 2 নিতে পারেন। বুস্টার 2 অনেকের দাম বেশি হতে পারে, বা বাম্পার নিতে পারেন, সেটাও সব জায়গায় নাও যদি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু মিরাকুলার নিতে পারেন। আমি কোনো কোম্পানির অ্যাডের জন্য বলছি না বন্ধুরা, আমার কাছে কিন্তু মিরাকুলান খুব ভালো কাজ দেয়, তো সেক্ষেত্রে আমি কিন্তু মিরাকুলানই ব্যবহার করি। এটা 1 লিটার জলে 20 ফোঁটা আমি ব্যবহার করি। 1.5 ml ব্যবহার করতে হবে 1 লিটার জলে। যাদের কাছে এমএলের ইয়ে আছে, আপনারা মাপার যদি কিছু থাকে সেটা দিয়ে আপনারা মেপে নিতে পারেন। তো বন্ধুরা, এই পিজিআরটি আপনারা সমস্ত লেবু গাছে বলুন এবং আম গাছে বলুন, আম গাছে এই সময় কিন্তু মুকুল আসে, তো এই সময় যদি আপনারা এই পিজিআরটি ব্যবহার করেন তো দেখবেন প্রচুর পরিমাণে ফুল চলে আসবে, আম গাছে মুকুলও চলে আসবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। তো বন্ধুরা, আমার পাশে কিন্তু এইভাবেই থাকবেন। আমি চাই প্রত্যেকের ছাদে প্রচুর পরিমাণে গাছ থাকুক এবং সকলেই একটি দুটি করে গাছ লাগাক, সেই গাছে থেকে প্রকৃতি সুন্দর হবে এবং অক্সিজেনের চাহিদা মেটাবে। তো বন্ধুরা, আমি বলছিলাম যে পিজিআর নিয়ে, তো পিজিআরটি দেখুন ব্যবহার করে, অবশ্যই গাছে ফুল চলে আসবে, চিন্তা করার কিছু নেই। অনেকে চিন্তা করছেন যে আমার গাছে এখনও ফুল আসছে না, তো আমরা সকলেই চাই ছাদে গাছ লাগাই এবং আরও 2-5 জন লাগিয়ে পৃথিবীটা সুন্দর হোক। তো বন্ধুরা,
গাছে ফুল ফল অবশ্যই আসবে, একটু ওয়েট করতে হবে, ধৈর্য রাখতে হবে। ছাদ বাগানে অবশ্যই হবে সব কিছুই, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। গাছ বসেই ফল খাবো বললে হবে না, একটু চেষ্টা করতে হবে। এবং আপনারা কিন্তু এই যে আমি দেখাচ্ছি এখানে সিউইড এক্সট্রাক্ট, এটা কিন্তু গাছে ব্যবহার করবেন যদি আপনাদের কাছে পাওয়া যায়। যারা জৈবভাবে ছাদ বাগান করতে চান তারা কিন্তু সিউইড এক্সট্রাক্ট এটা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু ব্রোন, মানে এতে গাছের যত মাইক্রো নিউট্রিয়েন্ট দরকার সব কিছুই আছে সিউইড এক্সট্রাক্টে। আপনারা অবশ্যই যদি পান অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এটি কিন্তু 10 দিন অন্তর গাছে ব্যবহার করবেন। আর অবশ্যই এই সময় বন্ধুরা ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই ব্যবহার করুন। আর এই পিজিআরটি কিন্তু বন্ধুরা আমি আগে বলা হয়নি, এই পিজিআরটি কিন্তু বিকেলের দিকে প্রয়োগ করবেন গাছে। তো আবার বলছি বন্ধুরা, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।